সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। ফ্যাসিবাদের কবলে পড়ে দীর্ঘদিন বন্ধ থাকা গণমাধ্যমগুলো ক্ষতিপূরণ সহ খুলে দেওয়ার দাবি জানান সাংবাদিক নেতারা। মাহমুদুর রহমান ভাইয়ের বিরুদ্ধে যেসব মামলা আছে সবগুলো মামলা প্রত্যাহার করে নেবেন এবং আমার দেশ সহ আমাদের যেসব গণমাধ্যম আওয়ামী লীগ সরকার বন্ধ করে দিয়েছিল সেগুলা খুলে দেওয়ার উদ্যোগ নেবেন। এই সরকারের চারপাশে আমরা ফ্যাসিবাদের প্রেতাত্মাদেরকে ঘুরে বেড়াতে দেখছি। আমরা অবিলম্বে এই ফ্যাসিবাদের প্রেতাত্মাকে তাড়ানোর আহ্বান জানাচ্ছি। মাফিয়া তন্ত্রের পুনরুজ্জীবন ঠেকাতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, শেখ হাসিনার দোসররা দেশে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। কোনোভাবেই মাফিয়া নাৎসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না। একটি নতুন বাংলাদেশ, একটি বৈপ্লবিক বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি আইনের শাসনের বাংলাদেশ, একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ, সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই দিকেই আমাকে এগিয়ে যেতে হবে। তার জন্য অতি শীঘ্র, অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগ্রত বাংলাদেশ আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দেশে নতুন করে অশান্তি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ কেন বাংলাদেশে আবার ক্ষমতা এসে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ না করতে পারে? স্বরাষ্ট্র উপদেষ্টা আপনার অধীনে সৎ ব্যক্তিরা আছে, এই সৎ ব্যক্তিদের দিয়ে বাংলাদেশে এই ঘাপটি মারা লোকদেরকে বের করে দেন, নাহলে আপনারা শান্তিতে আর একটি নির্বাচন দিতে পারবেন না। তারাই বাধা হয়ে দাঁড়াবে জনগণের। রাজধানীর মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজ খবর নিতে যায় আমরা বিএনপি পরিবার। সেখানে রুহুল কবির রিজভী বলেন, সংস্কারের পাশাপাশি নির্বাচন নিয়েও অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি, এই উপাদানগুলি নিশ্চিত করতে হবে। যে সুপারিশগুলো তাদের থাকবে, অন্যান্য গণতন্ত্রের আইনের শাসন কেমন হয়, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করলে কেমন হয়, সেই জিনিসগুলো মানে যারা নতুন সরকারে আসবে তারা সর্বোচ্চ ভালো মনে করলে তারা সেটা গ্রহণ করে প্রয়োজনীয় যে আইন সংশোধন করা দরকার সেই কাজটা তো করবে, পার্লামেন্ট করবে। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের পরিবারের অন্তত একজন সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।